প্রমাণ এখানে আপনারা সবাই জানেন শুক্রবারে জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবা পাঠ করে। সবাই কথাটা খেয়াল করবেন, শুক্রবারে ইমাম সাহেব খুতবা পাঠ করে। সে খুতবাটা কিন্তু আরবি, বাংলা আমরা অনেকেই বুঝি, আরবিটা অনেকেই বুঝি না। খেয়াল করবেন কথাটা। হযরত উমর যখন খুতবা পড়ে মক্কা থেকে ৬০০ মাইল দূর রাসূলের পক্ষ হয়ে, এই কথাটা বলতাম না, বলার একটাই কারণ, ওই যে অজানা পথে দয়াল পাঠাইছে। শুক্রবার দিন হযরত উমর খুতবা পড়তেছে ৬০০ মাইল দূর রাসূলের পক্ষ হয়ে ইসলাম প্রচার করতে গেছে। তারা যে তাবু গাড়ছে, তাবু গাড়লেন, আর হযরত উমর দেখতেছে। তখন কি মোবাইলের যুগ ছিল? না। তখন কি টেলিফোন ছিল? না। হযরত উমর মক্কায় মদিনায় থাইকা দেখতেছে যেখানে তাবু গাড়ছে চতুর্পাশ দিয়ে শত্রুরা গ্রাও করে ফেলতেছে। আর এই মুহূর্তে খুতবার মধ্যে হযরত উমর বলল, হে জারিয়া, তুমি সতর্ক হয়ে যাও। এখানে ইমাম সাহেব থাকতে পারে, আপনারা খেয়াল করে দেখবেন ইমাম সাহেব যখন খুতবা পাঠ করে জারিয়া শব্দটা আসে। খেয়াল করে শুনবেন খুতবা। শুক্রবারে জুম্মার নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। আর অন্যান্য দিন জোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত। আর শুক্রবারে 2 রাকাত। বাবা, অন্যান্য দিন পড়ি 4 রাকাত, আর শুক্রবারে পড়ি কয় রাকাত? 2 রাকাত। তো শুক্রবারে বড় দিন, শুক্রবার 2 রাকাত পড়ি কেন? কি বাবা জানার বিষয় না এখানে? 2 রাকাত পড়ি কেন? তাহলে আর বাকি 2 রাকাত গেল কই? অন্যান্য দিন কি 4 রাকাত পড়ি না? তো শুক্রবার করে 2 রাকাত, আর 2 রাকাত গেল কই? ওই যে আমরা খুতবা পাঠ শুনি, এই খুতবায় 2 রাকাত পূরণ হয়ে যায়। এই খুতবায় 2 রাকাত পূরণ হয়। তাহলে ওই খুতবাটা আমাদের খেয়াল করে মনোযোগ দিয়ে শুনতে হয়। আর ওই খুতবার মধ্যে উমর বলছিল, জারিয়া, তুমি সতর্ক হয়ে যাও। আর ৬০০ মাইল দূরে ওইখানে জারিয়া খবর পায় লাইছে, উমরের আওয়াজ পায়া এই দল বললেয়া তাড়াতাড়ি সেই জায়গা ত্যাগ করলেন। তখন কি টেলিফোন ছিল? না। মোবাইল ছিল? এই যে গুরুর আধ্যাত্মিক যে শক্তিটা, অন্তরের যে শক্তিটা, ফরিদপুর হালিম বইতে বলছিলে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি, বিনা তারে তারে লাগাবি, গুরুর কলবে উঠলে ভয় তোর কলবে আলাপ করে। ওই যে জারিয়া মক্কা থেকে বলছে, আর ৬০০ মাইল দূর থেকে জারিয়া সংবাদ পেয়ে ফেলছে। এই আধ্যাত্মিক কলবের শক্তি, তদ্রূপ আজকে মালিক ভরসার কল্প থেকে যা আসে, যদি ভক্তের মতো ভক্ত হইতে পারে, ওই কলবের অবশ্যই ছোঁয়া খাবে। তুমি করো রে মন এই কল্পনা, ও তুমি করো রে মন এই কল্পনা, ওরে মাথা রে
করছে পাগল বাঁচিও ধীরে এমন একদিন বসে বাঁধবে রবে রে, এমন একদিন বসে বাঁধবে রবে রে, এমন একদিন। গুরু আবার জগৎ স্বামী ভজন করো তার এক নিরিখে এক বজ্রকে লক্ষ্য রাখো তার গুরু তোমার জগৎপতি স্মরণ করো তারে দমে দমে গুরুর নামে জিকির তোমার করিও কলবে করিবে কলবে যদি করিবে কলবে, ফানা ফিল্লার জিকির করো ও ফানা পিলা জিকির করো, নবী আজমাতে নেই ধরো ফানা ফিল্লার জিকির করো নসিহত জিকির করো রে, ফানা পিলা জিকির করো। কলবের ভিতরে রাখিয়া রাখিয়া তুমি তুমি কলবের ভিতর রাখিয়া রাখিয়া আস্তে এই যে কল্প এই কল্পকে পবিত্র করার একটাই যন্ত্র আছে এই কল্প পবিত্র করার একটাই যন্ত্র আছে সেই যন্ত্রটা হলো কি গুরুর নামে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যখন হয়ে যাবে তোমার কল্প পরিষ্কার হয়ে যাবে তোমার কল্পটা পবিত্র হয়ে যাবে আর পবিত্র কল্পেই স্বয়ং প্রভু এসে বসছে এই পবিত্র কল্পেই স্বয়ং প্রভু এসে বসে বাবা আমার এই মুখ যদি পবিত্র না হয় আমার এই ডাক কি আল্লাহ শুনবে আগে আমার জিহ্বা পবিত্র করতে হবে আর যার জিহ্বা পবিত্র হয় না তার কথা আল্লাহর দরবারে কবুল হয় না। জিহ্বা পবিত্র করতে হবে এই তো তার কথা ছিল আর তো কিছু নাই কিছু না সারাটা রাত্র পার হয়ে গেল আমার মিয়া ভাই লতিফ সরকার আমার বাগে গুরু আমি অধম কিছুই জানি না আমি আমার বাইরে কিছুই কই নাই ভক্ত কিন্তু শিষ্যের চেয়েও ঊর্ধ্বে ভক্তের ক্লাসটা শিষ্য থেকে ঊর্ধ্বে বিধায় আজকার পালা গুরু এবং ভক্ত তাহলে আমার এই যে আজকার পালা দিল সারা রাত্রে তারা কিছু কই নেই এখন একটু কিছু কমু কি কন যদি গুরু হইয়া ভক্তের কিছু না কই দিলে কইব আমারে তো আমার দয়াল কোনো সবক নিল না তাহলে একটু সবক নেওয়ার দরকার আছে না তাহলে সবক যদি নিতে চায় এই বাজায়ও না খেয়াল করবেন আজকার পালাটা হলো গুরু এবং ভক্ত আজকের পালা কিন্তু গুরু আর শিষ্য না এই যে শিষ্য দিল না কমিটি আজকে দিছে ভক্ত আমার খালি প্রশ্ন এই প্রশ্ন না তার একটা সবক দেই এই শিষ্য থেকে কয়টা ক্লাস পার হইলে ভক্তের কাতারে পৌঁছানো যায় বাহ 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 কি? হ্যাঁ তাই ক- এটা জানার দরকার। আমি যদি আজকে মানে আমার বেলার কথা কই আমি আগে পড়তাম শিশু শ্রেণীতে শিশু শ্রেণী আছিল না? শিশু শ্রেণী, হ্যাঁ শিশু পরে শ্রেণী। ছিল ছোট ওয়ান পরে হইলো বড় ওয়ান কি এরকম ছিল না আগে আর অনেকে নার্সারি নর্সারি সেই আগ্রম বাগ্রম মানে অনেক এগুলো মন নাই মানে আমার টাইমে কইতাছি শিশু শ্রেণী পড়তাম ছোট অনে পড়তাম বড় অনে পড়তাম পরে টুয়ে পড়তাম পরে এরকম না কিন্তু এখন কি নাম দিছি এটি বুঝি না ঠিক কেন বললাম বলার একটা হলো যে সে শিষ্য এই শিষ্য থেকে কয়টা ক্লাস পার হইলে ভক্তের কাতারে যাওয়া যায় একটা
অনেক দিন ধরে একটা কথা লইয়া খালি ভাই ঘুরতাছি। হ্যাঁ, অনেক দিন ধরে একটা কথা লইয়া ঘুরতাছি, আর লোকও পাই না, আর কথাটাও পাইছি নতুন। কেন ওই বর্ষা মাস তো, গান বাজনা কম, ওই ঘরে বই হবে, একটু বই পুস্তক পড়ি, তো বইরা চিন্তা করি কই জিগামু কই জিগামু। আজকা পাটকের একের বাঘের বাচ্চা লোকে ঘুরে আছে। আমি কিনা আজকে এই গুলিটা ছাড়তিল। আমগো মধ্যে একদল আছে না, এই গান বাজনা হারাম, এই যন্ত্র বাজনা হারাম, ডোল হারাম, বাদ্য হারাম, গাওয়া হারাম, কি আছেন একদল? এরকম ভাবে ইতিহাস পড়লে দেখা যায় এই হারাম আর হালাল লেয়া দুইটা গ্রুপ, হালাল আর হারাম। একদল কইতেছে গান বাজনা হালাল, আরেক দল কইতেছে গান বাজনা হারাম। এই হারাম আর হালাল লইয়া কয়েকশো মার্ডার হইছে। খেয়াল করবেন, এই হারাম আর হালাল লইয়া কয়েকশো মার্ডার হইছে। যারা হালাল বলছে পরবর্তীতে তারা জয় হইছে, যারা গান করতে হালাল বলছে পরবর্তীতে তারা জয় হইছে। ওই যে যেই দলে কইছে হারাম তারা হলো পরাজয়। পরাজয় হওয়ার পরে ওই যে কয়েকশো খুন বা মার্ডার হইছে, ওই জিদদের জের টানতে গিয়া ওই দুইজনের দইরা আইনা 100 বেহালা বাজায়া তাদের ধ্বজা থেকে কল্লাটা আলাদা করে দিছে। হারাম লাগো, কথাটা বুঝেন নাই? 100 এই যে বেহালা বাজাই, 100 বেহালা বাজায়া এগো শোনাইয়া তারপরে ধ্বজা থেকে শিরচ্ছেদ করে ফেললেন। যেই দলে গান হারাম কইছে সেই দলের দুইজন রাই না উচিত শাস্তি। এই 100 বেহালা খালি শুনাইছে, শোন শোন 100 বেহালা এক লগে বাজাইয়া পরে অর্ডার দিয়েছে শিরচ্ছেদ কর দুনো ডরে। আর আজকে লোক কিন্তু হারাম হালাল